আজকে আমরা ট্রিগোনোমেট্রির ট্রান্সপোর্টেশন ফর্মুলা পড়ব। এটা ট্রান্সফরমেশন ফর্মুলা সেকেন্ড ক্লাস, আর ট্রিগোনোমেট্রি এটা ক্লাস নাম্বার 5। ওকে, তো এখানে আমরা কিছু ফর্মুলা আর তার অ্যাপ্লিকেশন পড়ব। সাইন সি প্লাস সাইন ডি, এটা হলো 2 সাইন সি প্লাস ডি বাই 2 কস সি মাইনাস ডি বাই 2। ফর্মুলা নাম্বার 2, সাইন সি মাইনাস সাইন ডি equal to 2 cos c plus d by 2 into sin c minus d by 2. Formula number 3, cos c plus cos d equal to 2 cos c plus d by 2 into cos c minus d by 2. Formula number 4, cos c minus cos d equal to 2 sin c plus d by 2 into sin d minus c by 2. আজকে আমরা এই চারটে ফর্মুলা পড়ব আর তার অ্যাপ্লিকেশন দেখব। ওকে, question number 1. Question number 1, prove that sin 40 degree plus sin 20 degree equal to cos 10 degree. আমরা লেফট হ্যান্ড সাইড থেকে এটাকে স্টার্ট করব। sin 40 degree plus sin 20 degree, তাহলে আমরা কোন ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি? sin a plus sin b, কি ছিল ফর্মুলা? 2 sin a plus b by 2 into cos a minus b by 2। তো আমরা জাস্ট অ্যাপ্লাই করব এখানে, তাহলে আমাদের আউটকাম আসবে 2 sin c plus d বা a plus b মানে 60 ডিগ্রি ডিভাইডেড বাই 2 মানে 30 ডিগ্রি ইন্টু cos a minus b 20 ডিগ্রি ডিভাইডেড বাই 2 মানে 10 ডিগ্রি। দেন আমরা এখানে sin 30 ডিগ্রি ভ্যালু পুট করব, দেন সিম্পলিফাই করলে cos 10 ডিগ্রি ইকুয়াল টু RHS। ওকে, তো আমরা যে এখানে ফর্মুলাগুলো পড়েছি তারই আমরা ডাইরেক্ট অ্যাপ্লিকেশন এখানে পেয়ে গেলাম। তো কোশ্চেন নাম্বার 2, তো যে কোনো কোশ্চেন আগে ভিডিওটা পজ করে নিজেরা করার চেষ্টা করো, দেন না হলে আমার সলিউশনটা দেখো। ওকে,
এটা হলো নেক্সট কোশ্চেন। তো আমরা জানি এমন কোনো ফর্মুলা নেই যে সাইন আর কস্ট একসাথে মিক্স করা, নো। হয় অনলি সাইন সি প্লাস সাইন ডি রয়েছে, অথবা কস সি প্লাস কস ডি রয়েছে। তো আমাদের প্রথম কাজ হবে সিঙ্গেল ফাংশনে কনভার্ট করা। কিভাবে করব? যেমন আমরা কসটাকে চেঞ্জ করে সাইন করতে পারি, এটা সাইন 9 ডিগ্রি হবে, সাইন 9 ডিগ্রি। কিভাবে? কস 81 ডিগ্রিকে আমরা লিখতে পারি কস 90 মাইনাস 9 ডিগ্রি। আর আমরা জানি 1 ইন্টু 90 মাইনাস 9 মানে ফার্স্ট কোয়াড্রেন্ট, ফার্স্ট কোয়াড্রেন্টে কস পজিটিভ হয়। 90 মানে কি? 1 ইন্টু 90, 1 এটা অড, মানে কস চেঞ্জ হয়ে হবে সাইন 9 ডিগ্রি। ওকে, এরপর আমরা এখানে সাইন সি প্লাস সাইন ডি এর ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। ফর্মুলা কি ছিল? 2 সাইন সি প্লাস ডি, 51 প্লাস 9 মানে 60 ডিগ্রি, ডিভাইডেড বাই 2 মানে 30 ডিগ্রি, ইন্টু কস সি মাইনাস ডি, সি মাইনাস ডি 51 মাইনাস 9 করলে 42, ডিভাইডেড বাই 2 করলে 21। এগেইন আমরা সাইন 30 ভ্যালু এখানে পুট করব, তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইডটা চলে আসবে, ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 3। Next question. Prove that cos pi by 4 plus x plus cos pi by 4 minus x equal to root 2 cos x. তো LHS দিয়ে আমরা স্টার্ট করব। প্রথমে আমরা LHSটাকে কপি করে নেব। cos c plus cos d এর ফর্মুলা রয়েছে, সেটা অ্যাপ্লাই করব। 2 cos, যেহেতু অনেকটা বড় আমি ভেঙে ভেঙে দেখাচ্ছি, c plus d by 2 into cos c minus d by 2। দেন প্রথম পার্টে x এর টার্ম কেটে যাবে, তাহলে 2 cos pi by 4 পড়ে থাকবে, ইন্টু পরের পার্টে pi by 4 কেটে যাবে, শুধু cos x পড়ে থাকবে। cos pi by 4, pi by 4 মানে 45 ডিগ্রি, আর cos 45 1 by root 2 হয়। দেন সিম্পলিফাই করলে কি আসবে? root 2 cos x। খুব ইজি কোশ্চেন, জাস্ট বেসিক ক্লিয়ার করার জন্য আমরা এই কোশ্চেনগুলো করে থাকি, যে কি করে আমরা ফর্মুলাগুলো অ্যাপ্লাই করব। এবার আমরা একটু লং কোশ্চেনের দিকে ধীরে ধীরে এগোবো। কোশ্চেন নাম্বার 4, দেখো কোশ্চেন নাম্বার 4 এটাও প্রুফের কোশ্চেন। যে প্রুফ দ্যাট cos 3a plus cos 5a
প্লাস cos 7a প্লাস cos 15a equal to 4 cos 4a cos 5a আর cos 6a। এটা আমাদের প্রুফ করতে হবে। তো আমরা জানি যে একসাথে তো চারটেকে নিয়ে কোনো ফর্মুলা নেই, আমরা দুটো দুটো করে পেয়ার বানাবো। সো LHS লেখার সময় আমরা সবচেয়ে বড়টা আর সবচেয়ে ছোটটাকে পাশাপাশি নিয়ে নিলাম বা একসাথে নিয়ে নিলাম, প্লাস রিমেনিং গুলোকে আমরা একসাথে রাখলাম। এবার তো আমরা ফর্মুলা ইউজ করতেই পারি। তো cos c প্লাস cos d 2 cos c প্লাস d বাই 2। তো c প্লাস d করলে কি আসছে 18a বাই 2 করলে 9a cos c মাইনাস d বাই 2। c মাইনাস d করলে 15 মাইনাস 3 করলে 12a ডিভাইডেড বাই 2 করলে 6a। এখানেও সেম ফর্মুলা 2 cos c প্লাস d বাই 2। তো 7a প্লাস 5a মানে 12a বাই 2 করলে 6a ইন্টু cos c মাইনাস d বাই 2 মানে শুধু এ আসবে। এরপর আমরা দেখব কিছু কমন যাচ্ছে কিনা। 2 cos 6a কমন যাবে, তাহলে পড়ে থাকবে cos 9a প্লাস cos a। আমরা এগেইন ফর্মুলা অ্যাপ্লাই করব। আমাদের কাজই হলো ফর্মুলা দিয়ে যাওয়া, কোথাও কমন এলে সেটাকে নিয়ে আমরা ফর্মুলায় অ্যাপ্লাই করব। তো 2 cos 6a যেমন ছিল আমরা কপি করলাম, এখানে ফর্মুলা অ্যাপ্লাই করলে কি আসবে 2 cos c প্লাস d বাই 2 মানে 5a ইন্টু cos c মাইনাস d বাই 2। c মাইনাস d করলে 8a ডিভাইডেড বাই 2 করলে 4a। তাহলে 2 2 যা 4 আর একটুখানি আমরা এটাকে অ্যারেঞ্জ করে লিখলে cos 4a cos 5a আর cos 6a। এটাই ছিল আমাদের RHS। ওকে, তো আশা করি এটা বোঝা গেছে, কোনো অসুবিধা নেই। যে কোনো অঙ্ক তোমরা প্রথমে পজ করে নিজেরা করার চেষ্টা করো, যদি না হয় দেন সলিউশন দেখো, তাহলে একই সাথে প্র্যাকটিসটাও হয়ে যাবে আমাদের। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5। 5 কোশ্চেনটা বেশ ভালো, এক্সামে খুব আসে। প্রুফ দ্যাট cos 20 ডিগ্রি cos 100 ডিগ্রি প্লাস cos 100 ডিগ্রি into cos 140 ডিগ্রি মাইনাস cos 140 ডিগ্রি into cos 200 ডিগ্রি equal to minus 3/4। এই কোশ্চেনে কিছুটা আজকের ফর্মুলা প্রয়োজন আর কিছুটা আমরা লাস্ট ক্লাসে ফর্মুলা অ্যাপ্লাই করব। আমরা লাস্ট ক্লাসে দেখেছি যে প্রোডাক্ট দেওয়া থাকলে সেখান থেকে প্লাস মাইনাসে পৌঁছানো যায়, কিন্তু প্রতিটা ফর্মুলার আগে একটা করে 2 ছিল, প্রতিটা ফর্মুলার আগে। লাস্ট ক্লাসে যে কটা ফর্মুলা আমরা লিখেছি সবার আগে একটা করে 2 ছিল। তো আমাদের প্রথম কাজ হবে সবার আগে একটা করে 2 কে নিয়ে আসা। তো সবার আগে একটা করে 2 আনলে বাইরে আবার অ্যাডজাস্টমেন্টের জন্য হাফ রাখতে হবে। তো হাফটাকে একেবারে কমন নিয়ে
সবার সাথে একটা করে 2 নিয়ে নিচ্ছি আমরা। প্লাস, আর কোনো চেঞ্জ করব না, শুধু আমরা একটা করে 2 নেব সামনে। এবার আমরা ফর্মুলা অ্যাপ্লাই করব। যাদের মনে নেই তারা আগের দিনের ক্লাসের ফর্মুলাগুলো একটু দেখে নিও। ফর্মুলা ছিল 2 cos a cos b। 2 cos a cos b এর ফর্মুলা ছিল cos a প্লাস b, মানে এখানে 120 ডিগ্রি, প্লাস cos a মাইনাস b। a মাইনাস b করলে মাইনাস 80 ডিগ্রি আসে, কিন্তু আমরা জানি cos এর ভেতরের মাইনাস ভ্যানিশ হয়ে যায়। রিজন আমি বহুবার বলেছি আগের ক্লাসগুলোতে, যে cos এর ভেতরের মাইনাস ভ্যানিশ হয়ে যায়। তো এখানে শুধু cos 80 থাকবে। ওকে, যারা পরপর ক্লাসগুলো দেখছো আশা করি এই ব্যাপারগুলোর সাথে তোমরা রিলেট করতে পারবে। নেক্সট সেম ফর্মুলা, 2 cos a cos b, cos a plus b 240 ডিগ্রি, প্লাস cos a minus b। এখানেও মাইনাস 40 আসছে, বাট আমি শুধু 40 লিখব, মাইনাস 2 cos a cos b, সেম ফর্মুলা। তাহলে আমরা এখানে লিখতে পারি cos a plus b করলে 340 ডিগ্রি, প্লাস cos a minus b করলে মাইনাস 60 আসছে, বাট আমরা শুধু 60 লিখব। এখানে কাদের কাদের ভ্যালু ফাইন্ড করা পসিবল? cos 180 120 এটা পসিবল। নোন ভ্যালু বা নোন ভ্যালুর মাল্টিপল হলে এক্সাক্ট ভ্যালু ফাইন্ড করা যায়, পার্ট 1 এ পড়ানো হয়েছিল। তো এই টার্মটার ভ্যালু বার করা পসিবল। আর এটাও নোন ভ্যালুর মাল্টিপল, আর এটা তো নোন ভ্যালু নিজেই। সো এদের ভ্যালু আমি বার করতে পারি। তো আমরা একটা কাজ করি, এত বড় বড় লাইনগুলো না লিখে আমরা পাশে ভ্যালু বের করে ডাইরেক্ট বসিয়ে দিই। cos 120 কিভাবে বার করে? 1 into 90 plus 30 ডিগ্রি। সেকেন্ড কোয়াড্রেন্টে cos নেগেটিভ 1 মানে অড, এটা হবে সাইন 30 ডিগ্রি মানে মাইনাস হাফ। আর cos 240 ডিগ্রি, cos 240 ডিগ্রি কে আমরা লিখতে পারি cos 2 into 90 plus 60 ডিগ্রি। কোন কোয়াড্রেন্ট? থার্ড কোয়াড্রেন্ট। থার্ড কোয়াড্রেন্টে cos নেগেটিভ হয়, এখানে ইভেন আছে, সেম ফাংশনই কন্টিনিউ হবে, cos 60। cos 60 ভ্যালু হাফ, আর cos 60 তো আমরা এমনি জানি যে 1/2 হয়। সো আমরা এই ভ্যালুগুলোকে পুট করব। তাহলে এখানে হাফ, এটা হবে মাইনাস হাফ, প্লাস cos 80 ডিগ্রি, আবার মাইনাস হাফ, প্লাস cos 40 ডিগ্রি। ব্র্যাকেটটা তুলব, তাহলে মাইনাস cos 340 ডিগ্রি, আর প্লাসে মাইনাসে মাইনাস cos 60 হাফ। তাহলে মাইনাস হাফ মাইনাস হাফ মাইনাস হাফ কত হয়? মাইনাস 3/2। তাহলে এটা হবে মাইনাস 3/2। বাকি টার্মগুলোকে আমরা একসাথে লিখব। ওকে, অ্যান্ড আমরা আবার ফর্মুলাটাকে কন্টিনিউ রাখবো। এবার আমরা এই দুটো টার্মের মধ্যে ফর্মুলা অ্যাপ্লাই করব। cos c মাইনাস cos d এর ফর্মুলা কি হয়? 2 sin c প্লাস d বাই 2। তো c প্লাস d মানে 380
ডিভাইডেড বাই 2 করলে 190 ডিগ্রি ইন্টু সাইন ডি মাইনাস সি বাই 2। ডি মাইনাস সি বাই 2 মানে 340 মাইনাস 40 300 ডিভাইডেড বাই 2 করলে 150। তো আমরা সাইন 150 ভ্যালু আলাদা করে বের করে ডাইরেক্ট বসিয়ে দিতে পারি এখানে। সাইন 150 মানে সাইন 1 into 90 plus 60 ডিগ্রি। কোন কোয়াড্রেন্ট? সেকেন্ড কোয়াড্রেন্ট। সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ। 1 অড। অড মানে হলো গিয়ে ফাংশন চেঞ্জ হবে cos 60 আর cos 60 মানে হাফ। তো আমরা ভ্যালু বসাবো। একই সাথে আমরা এই টার্মটাকেও সিম্পলিফাই করব, এমনভাবে ব্রেক করব যেন 80 আসে। সো কিভাবে ব্রেক করা যেতে পারে? সাইন 3 into 90 মাইনাস 80 ডিগ্রি আর সাইন 150 মানে হাফ। সো 2 আর 2 কেটে যাবে। দেন সিম্পলিফাই করা হলে এখানে কোন কোয়াড্রেন্ট? 3 into 90 মাইনাস 80 থার্ড কোয়াড্রেন্ট। থার্ড কোয়াড্রেন্টে সাইন মাইনাস হয়। 3 অড নাম্বার, তাহলে সাইন চেঞ্জ হয়ে cos 80 হবে। আর cos 80 আর cos 80 এলিমিনেট হলে -3/4 হবে অ্যান্সার, বা এটাই আমাদের RHS ছিল। তো কোশ্চেনটা বেশ ভালো আর এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট। তো আমরা আজকের ক্লাসে বেসিক্যালি এই 4টে ফর্মুলা আর তাদের অ্যাপ্লিকেশন পড়ছি, ঠিক আছে? আরও কিছু কোশ্চেন আমরা করব। তো নেক্সট কোশ্চেন, এটা আমাদের কোশ্চেন নাম্বার 6। Question number 6. Prove that sin A plus 2 sin 3A plus sin 5A divided by sin 3A plus 2 sin 5A plus sin 7A equal to sin 3A by sin 5A। তো আমরা কিভাবে এটাকে ট্যাকেল করব? অবশ্যই আমরা LHS কে স্টার্ট করব। আমরা এই টার্মটা আর এই টার্মটাকে পাশাপাশি আনব যাতে আমরা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। তাহলে sin 5A প্লাস sin A আর যে টার্মটা বেঁচে আছে তাকে আমরা লাস্টে লিখে দেব ডিভাইডেড বাই, নিচেও সেম sin 7A প্লাস sin 3A প্লাস 2 sin 5A। ওকে, তো আমরা এবার এখানে sin C প্লাস sin D এর ফর্মুলা অ্যাপ্লাই করব। ফর্মুলা কি ছিল? 2 cos C, সরি 2 sin C প্লাস D বাই 2। তো C প্লাস D বাই 2 3A আসবে ইন্টু cos C মাইনাস D বাই 2 5A মাইনাস A মানে 4A ডিভাইডেড বাই 2 করলে 2A প্লাস 2 sin 3A ডিভাইডেড বাই, নিচেও সেম ফর্মুলা C প্লাস D বাই 2 করলে 5A আসবে আর cos C মাইনাস D বাই 2,
সি মাইনাস ডি করলে 4a ডিভাইডেড বাই 2 করলে 2a। দেন আমরা জাস্ট কমন নেব, তাতেই অঙ্কটা কমপ্লিট হয়ে যাবে। এখানে আমাদের কমন আসছে 2 sin 3a, কমন নিলে cos 2a প্লাস 1, আর 2 sin 5a কমন নিলে cos 2a প্লাস 1। দেন cos 2a প্লাস 1, cos 2a প্লাস 1, আর 2 আর 2 কাটবে, sin 3a বাই sin 5a, এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড ছিল। Proved. Okay. Next, question number 7. সেভেনের কোশ্চেনটাও বেশ ভালো, এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন। প্রুভ দ্যাট সাইন আলফা প্লাস সাইন বিটা প্লাস সাইন গামা মাইনাস সাইন আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল টু 4 সাইন আলফা প্লাস বিটা বাই 2 সাইন বিটা প্লাস গামা বাই 2 সাইন গামা প্লাস আলফা বাই 2। তো লেফট হ্যান্ড সাইড, এখানে আমরা জানি চারটে টার্মকে তো একসাথে আর ফর্মুলা দেওয়া যায় না, আমরা দুটো দুটো করে টার্মকে একসাথে নিয়ে নেব। তারপর আমরা ফর্মুলা অ্যাপ্লাই করব। তো সাইন আলফা প্লাস সাইন বিটা মানে সাইন সি প্লাস সাইন ডি এর ফর্মুলা অ্যাপ্লাই করব। আমরা অনেকক্ষণ ধরেই অ্যাপ্লাই করছি। তার মানে 2 সাইন সি প্লাস ডি বাই 2 ইন্টু সাইন ইন্টু কস সি মাইনাস ডি বাই 2। সিমিলারলি আমরা পরের পার্টে সাইন সি মাইনাস সাইন ডি এর ফর্মুলা অ্যাপ্লাই করব। ফর্মুলা ছিল 2 cos সি প্লাস ডি বাই 2 ইন্টু সাইন সি মাইনাস ডি বাই 2। তো সিম্পলিফাই বলতে এখানে গামা আর গামাটা কাটবে, আর বাকিটা যেমন আছে আমরা লিখে দেব। 2 সাইন আলফা প্লাস বিটা বাই 2 ইন্টু কস আলফা মাইনাস বিটা বাই 2 প্লাস 2 cos আলফা প্লাস বিটা প্লাস 2 গামা বাই 2 ইন্টু এখানে সাইন মাইনাস আলফা মাইনাস বিটা বাই 2 আসছে। আমাদের প্ল্যানিং হলো এখান থেকে মাইনাস কমন নেওয়া। তো আমরা জানি সাইনের ভেতরে মাইনাস বাইরে বেরিয়ে আসে, তাহলে মাইনাস সাইন আলফা প্লাস বিটা বাই 2 আসবে। এতে অ্যাডভান্টেজ হলো আমরা এই দুটো টার্ম থেকে আমরা 2 সাইন আলফা প্লাস বিটা বাই 2 কে কমন নিতে পারি। কমন নিলে যেটা পড়ে থাকবে আমরা ফ্রেশ করে লিখব, এটা মাইনাস মাইনাস কেন, প্লাস আর মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল, কস আলফা প্লাস বিটা প্লাস 2 গামা বাই 2। এগেন আমরা এখানে cos c মাইনাস cos d এর ফর্মুলা অ্যাপ্লাই করব। cos c minus cos d 2 sin c plus d by 2, c
সি প্লাস ডি বাই 2 ইন্টু সাইন ডি মাইনাস সি বাই 2, এটা আমাদের ডি মাইনাস সি বাই 2। জাস্ট আমরা ক্যালকুলেট করে নেব, আমরা অ্যান্সার পেয়ে যাব। এইটুকু ক্যালকুলেট করলে কি আসছে? আচ্ছা, তার আগে ফার্স্ট টার্মটাকে আমরা সেম রেখে দিই, যেটা বলছিলাম যেটুকু গ্রিন মার্ক করা আছে এইটুকুকে ক্যালকুলেট করলে কি আসবে? 2 হবে এলসিএম, সো ওটা গেল। বিটা আর বিটা কাটবে, মানে আসবে 2 আলফা প্লাস 2 বিটা, 2 আলফা প্লাস 2 গামা। তো এটা হবে 2 আলফা প্লাস 2 গামা বাই 2, মানে আলফা প্লাস গামা। আর নিচে একটা 2 আছে, ডিভাইডেড বাই 2। যাদের অসুবিধা হবে তারা একবার রাফে এটা করে দেখো, এটা আসছে। সিমিলারলি যদি আমরা এটুকুকে ক্যালকুলেট করি, কি আসবে? মাইনাস আলফা প্লাস বিটা হয়ে যাবে। তো যাদের এখানে প্রবলেম হচ্ছে আমি এভাবে দেখাচ্ছি এখানে, যে আলফা প্লাস বিটা প্লাস 2 গামা মাইনাস আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2 আসবে। আলফা আর আলফা কাটো, 2 বিটা প্লাস 2 গামা মানে বিটা প্লাস গামা। 2 বিটা প্লাস 2 গামা বাই একটা 2 আছে, সো বিটা প্লাস গামা, আর এই বাই 2টাকে কন্টিনিউ রাখবো। তাহলে 2 2 যা 4, তারপর একটু জাস্ট অ্যারেঞ্জ করে আমরা লিখে দেবো যে সাইন আলফা প্লাস বিটা, বিটা প্লাস গামা বাই 2 ইন্টু সাইন গামা প্লাস আলফা বাই 2। ওকে, ইজি কোশ্চেন, কোশ্চেনটা খুবই ইজি, বাট লাস্টের দিকে টার্মগুলো অনেকটা বড় বড় হয়ে যায় বলে পরীক্ষায় ভালো ভালো কোশ্চেনের মধ্যে এটাকেও ধরা হয়। তো আজকে আমরা যে কোশ্চেনগুলো করেছি তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট দুটো কোশ্চেন হলো কোশ্চেন নাম্বার 7 আর কোশ্চেন নাম্বার 5। এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে। ওকে, তো এই ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। এর উপর আরো একটা ক্লাস আসবে, তবে এই টপিকটা আমাদের কমপ্লিট হবে।